أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. الحمد لله. मोहतरम हाजिरीन, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমাদের যে মকসাদ এবং লক্ষ্য উদ্দেশ্য যার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বারবার স্মরণ করিয়ে দিয়েছেন এবং আমাদের সেই মূল গন্তব্যে আমরা কি করে পৌঁছতে পারি তার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। দুনিয়াতে আমাদেরকে পাঠানোর মূল উদ্দেশ্য হলো আমাদের যে আসল ঠিকানা জান্নাত, সে জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে জান্নাতের অধিকারী হয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। এটা হলো মূল টার্গেট এবং উদ্দেশ্য। কিভাবে আমরা এই উদ্দেশ্যে উপনীত হব, কিভাবে আমরা আমাদের টার্গেটকে পুরা করব, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে পথ বলে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 23 বছরের জিন্দগিতে আমল দ্বারা তার ব্যাখ্যা আমাদের সামনে রেখে গেছেন। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও নির্দেশ দিয়েছেন, কোথাও উদ্বুদ্ধ করেছেন, আগ্রহী করেছেন যেন সে দুনিয়া থেকে মন উঠিয়ে আখিরাতমুখী হয়, আখিরাতকে তার আসল লক্ষ্য বস্তু বানায়। এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করবে, দুনিয়া চাইবে, আমি তাকে দুনিয়াতে কিঞ্চিত দেব, যতটুকু চাইবে এতটা পাবে না। মানুষের চাওয়া তো অনেক অনেক দরকার। যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, খুব কম মানুষই এমন পাওয়া যায় যে এইটা নিয়ে সে খুশি, আরও একটু চাই, তত কিছুই দিক। খুব কম মানুষ। ব্যবসায়ী 2-4টা কলকারখানা আছে, আরও চাই। একজন দোকানদার ছোট্ট একটা দোকান শুরু করেছিল, অল্প কিছু মাল ছিল, এখন তার আরও মাল বাড়াতে মন চায়। একটা বাড়িওয়ালা, একটা বাড়ির মালিক হয়ে গেছে, তার মনে একটা সুপ্ত বাসনা থাকে, আরও একটা বানাতে পারলে ভালো হতো। কোনো এক পর্যায়ে যে মানুষ যে থেমে যাবে এটা খুব কম, আরও চাই। একজন লোক চাকরি করে, অনেক টাকা কামাই করেছে, 65 বছর বয়সে বা 67 বছর বয়সে রিটায়ার্ড হয়ে গেল, অনেক টাকা কামাইও করলো, অনেক টাকা পেনশনও পেল, এই টাকা দিয়ে তার বাকি জীবনটা চলে যেতে পারে। এখন তার জন্য জরুরি কি?
সে আখিরাতের প্রস্তুতি নেবে, আল্লাহ আল্লাহ করবে, উম্মতে মুহাম্মাদি হিসাবে যে জিম্মাদারি এটা পালন করবে। কিন্তু এরপরও সে কী করে, আর একটা প্রাইভেট চাকরি তালাশ করে, চুক্তিভিত্তিক চাকরি তালাশ করে, বেকার বসে থেকে কী করবো? তো মুমিনের জীবনটা তো আর বেকার না। মুমিনের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের প্রস্তুতির জন্য দিয়েছেন। বেকার বলে কোনো সময় শব্দ মুমিনের জীবনে থাকতে পারে না। তো লোকেরা কি বলে যে বেকার বসে রয়েছে, কী করবো, একটা চাকরি নিলাম। একটা বিল্ডিংয়ের মালিক, 5 তলা 6 তলা 7 তলা যাই হোক, সেও দেখা যায় এই টাকা দিয়ে চলে যায় আরামসে। তার সময়টা মসজিদে কাটানো দরকার, দিনের তাকাজা পুরা করা দরকার। সেও দেখা যায় ওই বিল্ডিংয়ের নিচে একটা দোকান দিয়ে বসে, সময় কাটে না, দোকানের মধ্যে বসে সময় কাটাবে। অথচ মুমিন ব্যক্তির সময় কাটানোর কত মারহালা, কত স্তর। হ্যাঁ, দিনের মেহনতে যে নিজেকে লাগিয়ে রাখবে, তার সময় কোত্থেকে চলে যাবে সে নিজেও বুঝতে পারবে না। কিন্তু ওই টার্গেট থেকে দূরে সরে যাওয়ার কারণে কোনো না কোনো কাজে জড়িয়ে আছে। যখন আল্লাহ তাকে সুযোগ করে দিলেন আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য, তখনও সে ব্যস্ত, মনে আরো কত বছর বাঁচবে। এই উম্মতের বয়স কত? 60 থেকে 70 বছর গড় বয়স। 60 বছর যখন বয়স হয়ে গেল, এখন তো তার পরিপূর্ণভাবে দুনিয়া থেকে বিমুখ হয়ে দুনিয়ার কাজ কাম, ব্যবসা বাণিজ্য এগুলো ছেড়ে ফেলে থাকলে, এদেরকে বুঝিয়ে দিয়ে নিজে একেবারেই আখিরাতের জন্য তৈরি হয়ে যাওয়া, এটা ছিল মূল উদ্দেশ্য। আল্লাহকে চাওয়া, যার না অনেক করেছে, 60 বছর পার হয়ে গেছে, ছেলেপেলেকে দায়িত্ব দাও, এবার তুমি এখান থেকে অবসর নিয়ে মসজিদে সময় কাটাও, দিনের মেহনতে সময় কাটাও, আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য সময় কাটাও। কিন্তু আরো সে দুনিয়ার মধ্যে ঢোকে, আরো দুনিয়ার মধ্যে ঢোকে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। এই জন্য বলছেন, মান কানা ইরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যে দুনিয়া চায়, দুনিয়াকে টার্গেট বানিয়েছে, আমি তাকে দুনিয়া থেকে কিঞ্চিত দেবো, পুরাপুরি না, যা চায় ওই পরিমাণ না, অল্প। কিন্তু আখিরাতে তার জন্য কিছুই বরাদ্দ নাই। দুনিয়াতেই চেয়েছে, এখানে ভোগ বিলাসে কাটাতে চেয়েছে, তো ব্যাস এখানে দিয়ে দেওয়া হয়েছে। পক্ষান্তরে যে ব্যক্তি মান কানা ইরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, আখিরাতকে লক্ষ্যবস্তু বানায়, আমি তার আখিরাতের ফসলকে আরো বৃদ্ধি করব। কত বৃদ্ধি করব? এক আয়াতের মধ্যে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেকির কাজ করবে, নেকির কাজটা কি জন্য করবে? আখিরাতের জন্য। আখিরাতকে টার্গেট বানিয়েছে, তো কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এটা 10 গুণ বাড়িয়ে দেবেন। এ হলো নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার ফসলকে বাড়িয়ে দেব কমপক্ষে 10 গুণ। কোরআন পাকের আয়াত তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, একটা অক্ষর পড়লে 10টা নেকি কমপক্ষে লেখা হয়। একটা অক্ষর পড়লে 10টা নেকি, আলিফ লাম মিম, 3টা অক্ষর, 30টা নেকি আমলনামায় লেখা হয়ে গেল। যদি নামাজের মধ্যে তেলাওয়াত করে তো এটা 100 গুণ বৃদ্ধি পায়, একটা অক্ষরে 100টা নেকি লেখা হয়। এভাবে তাকে তারা বাড়িয়ে দিচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। দান করবে স্বাভাবিক অবস্থায় 10 গুণ, প্রয়োজনীয় ব্যক্তি, প্রয়োজন তার, এখানে দান করবে, আল্লাহর রাস্তা, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য দান করবে, জিহাদের জন্য দান করবে, তো এখানে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে, 700 গুণ। যদি আরো ইখলাস থাকে তো এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ইখলাস অনুযায়ী তার আমল আরো বাড়তে থাকবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে বান্দা যখন আখিরাতকে টার্গেট বানাবে, লক্ষ্যবস্তু বানাবে, আর এর জন্য সে তার সাধ্যমতন চেষ্টা করতে থাকবে, বাকিটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দেবে। তো বলার উদ্দেশ্য হলো যে আয়াতের তাফসীর চলছিল সূরা আলে ইমরানের, গত সপ্তাহে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছে, যে তোমার মূল ঠিকানা হলো জান্নাত। দুনিয়াতে এসে দুনিয়ার চাকচিক্য দেখে
তুমি আখিরাতকে ভুলে যেও না, জান্নাতকে ভুলে যেও না। এজন্য বলছেন আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, হে মুমিন বান্দাগণ, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও, মাগফিরাতের দিকে ধাবিত হও। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই জান্নাতের দিকে দৌড়াও, ওই জান্নাত পাওয়ার জন্য আমল করো, চেষ্টা করো যে জান্নাতের চওড়াই হবে আসমান থেকে জমিন পর্যন্ত, লম্বাই কত হবে, বিস্তৃতি কত হবে, এটা কল্পনা করার জন্য মানুষের কাছে কোনো সীমা রেখা নাই। এই জন্য ওইটা বলেন না, যতটুকু মানুষ বুঝতে পারে ওইটা বলেছেন। চওড়া লম্বা কত, এটা মানুষ কল্পনাও করতে পারবে না। কাদের জন্য বানানো হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, এটা পাবে কারা? মুত্তাকিন। তাকওয়া থেকে মুত্তাকি, মুত্তাকির জামা হলো মুত্তাকিন, বহু বচন। তাকওয়া আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করা, পরহেজগারি বাংলায় বলে, তাকওয়া পরহেজগারি, অর্থাৎ আল্লাহর ভয় অন্তরের মধ্যে এমনভাবে পয়দা করা যে গুনাহ থেকে বাঁচার জন্য এবং নেকির কাজে উদ্বুদ্ধ হওয়ার জন্য অন্য কাউকে মনে করিয়ে দেওয়ার, শাসন করার, ধমক দেওয়ার, হুমকি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ভয় তার অন্তরে এমনভাবে বিদ্যমান যে আল্লাহর হুকুম পালন করার জন্য এই ভয় তাকে উদ্বুদ্ধ করে। গুনাহ করতে মন চায়, আল্লাহ পাকের এই ভয় তাকে গুনাহ থেকে বিরত রাখে। অথবা মানুষ পাহারা দিয়ে কতক্ষণ পর্যন্ত অন্যকে গুনাহ থেকে বাঁচাতে পারে। বাপ মা ছেলে মেয়েকে পাহারা দেয় যেন খারাপ বন্ধু বান্ধবের সাথে পাল্লা আড্ডা না দেয়, সময় অযথা নষ্ট না করে, কিন্তু কতক্ষণ পাহারা দিয়ে রাখতে পারে? একটা সময় আসে সে ঠিকই গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। তো আল্লাহর ভয় যদি না থাকে তো বাপ মার পাহারা দিতে কোনো কাজ হবে না, রাষ্ট্রের আইন কানুনে কোনো কাজ হবে না, জেল জরিমানার ভয় এতেও কোনো কাজ হবে না, যদি কিনা আল্লাহর ভয় না থাকে। এই জন্য বারবার তাকওয়া এবং মুত্তাকিনের কথা আসছে যে কামিয়াবি কারা লাভ করবে, নাজাত কারা লাভ করবে, তারা তো ওই সমস্ত ব্যক্তি যারা মুত্তাকিন হবে। এখন মুত্তাকিন কিনা, পরহেজগার কিনা, এটা আমি আপনি কিভাবে চিনব? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে চারটা আলামত বয়ান করেছেন, চারটা গুণ বয়ান করেছেন, যে এগুলো যার মধ্যে থাকে সে হলো মুত্তাকি। আরও অনেক গুণ আছে যেটা অন্য আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে। এখানে বিশেষ প্রেক্ষাপট হিসাবে এই চারটে গুণের কথা উল্লেখ করা হয়েছে। এই চারটা গুণ যারা অবলম্বন করবে, এই চারটা গুণে গুণান্বিত হবে, তারা হলো মুত্তাকিন। এই গুণগুলি বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এদের বিনিময় হলো আল্লাহ পক্ষ থেকে ক্ষমা এবং ওই জান্নাত, যে জান্নাত পাওয়ার জন্য তারা এই আমলগুলি করেছে। একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা। আল্লাহ যদি ক্ষমা করে দেন তাহলে তার আর কোনো ভয় নাই, জাহান্নামে যাওয়ার ভয় নাই। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে তার হারানোর কোনো কিছু নাই। কিয়ামতের ময়দানে হিসাব কিতাব শেষ হওয়ার পরে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আর কেউ বাইরে নাই, তার যার ঠিকানায় চলে গেছে। জান্নাতীরা হাজারো নিয়ামতের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন জান্নাতীদেরকে, তোমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে? তারা বলবে, আল্লাহ আমাদেরকে আপনি উত্তম ঠিকানা দিয়েছেন, জান্নাতের নাজ ও নিয়ামত দিয়েছেন, আরো যা যা দিয়েছেন বলবে, আমাদের আর কি চাওয়ার থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, চাও, আরো যদি কিছু চাওয়ার থাকে। তো বান্দারা বুঝে আসবে না কি চাইবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন যে আমি আজকে থেকে তোমাদের উপরে রাজি হয়ে গেলাম, এরপরে আর কখনো তোমাদের উপরে নারাজ হব না। এই ঘোষণা শুনে জান্নাতীরা এত খুশি হবে যে আগের কোনো নেয়ামত পেয়ে এত খুশি হয়ে যায়। কেন খুশি হবে? আল্লাহ পাক যদি রাজি হয়ে যান তাহলে তার আর কোনো কিছুরই দরকার নেই। এতগুলো আশঙ্কা ছিল, ভয় ছিল যে না জানি জান্নাতের নেয়ামত অস্থায়ী কিনা, আবার বের করে দেওয়া হয় কিনা, আল্লাহ তাআলা কোনো কারণে কখনো নারাজ হয়ে যান কিনা। কিন্তু যখন রাজি হওয়ার ঘোষণা দিয়ে দিলেন, আর কোনো আশঙ্কা আছে? আমি রাজি হয়ে গেলাম, আর কোনো আশঙ্কা নেই।
যেন বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, যারা এই গুণে গুণান্বিত হবে এদের বিনিময় হলো আল্লাহর ক্ষমা, আল্লাহর মাগফিরাত এবং ওই জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সমুদ্র সৈকতের মতো, সমুদ্র সৈকতে হোটেল থাকে, লোকেরা এখানে বসে সমুদ্রের ঢেউ দেখে, কত মজা লাগে। হ্যাঁ, এটা মানুষের পছন্দ। তো যেটা মানুষের পছন্দ ওটা একটা নমুনা এখানে দিয়ে দিয়েছেন। জান্নাতে এরকমই দৃশ্য থাকবে, কল্পনা করা যায় না, আন্দাজ করতে পারে যে কেমন হতে পারে, কিন্তু তার স্বাদ, মজা, অনুভব কেমন হবে ওটা তো ওখানে যাওয়ার পরে বুঝতে পারবে। তো চারটে গুণের মধ্যে 1 নম্বর গুণ কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 1 নম্বর গুণ বর্ণনা করেছেন, যেটা গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছিল। যারা সুখে দুঃখে, সচ্ছলতা অসচ্ছলতা সর্ব অবস্থায় আল্লাহর জন্য খরচ করতে থাকে। আল্লাহ তাআলা যা দিয়েছেন এটাকে কুক্ষিগত করে রাখে না, আটকে রাখে না, পকেট ভর্তি করে রাখে না, যেখানে যতটুকু দরকার ওইখানে খরচ করতে থাকে। এটা অনেক বড় গুণ মুত্তাকিদের। যত বেশি মাল থাকবে এত বেশি হিসাব দিতে হবে, হিসাবের মধ্যে জড়িয়ে পড়তে হবে। এই জন্য যতটুকু লাগে এতটুকু রেখে বাকিটা খরচ করা। ফিস সাররা ওয়াদ দাররা, সর্ব অবস্থায়। অনেকে আছে টাকা পয়সা আছে অনেক, মনটাও ভালো, মেজাজটা ফুরফুরে, কেউ আসলো ফকির মিসকিন মসজিদ মাদ্রাসা থেকে মন খুলে দিয়ে দিল, আর যখন কোনো কারণে মনটা খারাপ তখন কেউ আসলো ধমক দিয়ে সরিয়ে দিল। এটা না মুমিনের গুণ, এটা না মুত্তাকিদের গুণ, এটা না। আল্লাহ তাআলা যে অবস্থায় রাখেন, পয়সা কম হোক বেশি হোক, আনুপাতিক হারে দান করবে। মন ভালো থাকুক খারাপ থাকুক, যেখান থেকে আসে সে দান করবে আল্লাহকে খুশি করার জন্য। এটা হলো ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছলতা অসচ্ছলতা, খুশি না খুশি, যে কোনো অবস্থায় সে দান করতে থাকে, খরচ করতে থাকে। এবং এই খরচ করতে যেন কষ্ট না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে খরচ করার জন্য বলেছেন সেখানে বলে দিয়েছেন, আমি তোমাকে যে রিজিক দিয়েছি এখান থেকে খরচ করো। মানে খরচ করার নির্দেশ দিয়েছেন, এরপরে স্মরণ করিয়ে দিয়েছেন এটা কিন্তু তোমার না, আমি তোমাকে দিয়েছি। কাজে আমার হুকুম মতন খরচ করতে অসুবিধা কোথায়? তুমি নিজের কেন মনে করছো? আমি দিয়েছি। যখন বান্দা চিন্তা করবে যে আমার না, আল্লাহ তাআলা দিয়েছেন, ইচ্ছা করলে নাও দিতে পারতেন, আল্লাহ তাআলা দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান আর মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান আর মাল দিয়েছেন কে? আল্লাহই দিয়েছেন। আবার আল্লাহ কিনে নিয়েছেন, যে তোমাকে আমি দিলাম, তুমি কোথায় খরচ করতে হবে এটা তুমি জানো না, হায়াতটাকে কিভাবে কাজে লাগাতে হবে এটা তুমি জানো না, তো আমার কাছে বিক্রি করে দাও। হ্যাঁ, আমি বলে দেবো কোথায় কোথায় খরচ করতে হবে, কিভাবে হায়াতটা কাটাতে হবে, এর বিনিময়ে তোমার জন্য আমি জান্নাত রেখে দিলাম। তো কত বড় মেহরবানি করেছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এই জন্য খরচ করতে কুণ্ঠিত না হওয়া, বারবার চিন্তা করা যে আমি যেটা পেলাম এটা নাও পেতে পারতাম। আল্লাহ পাক মেহরবানি করেছেন, দয়া করেছেন, যা কিছু খরচ করা হয় এটা জমা হয়ে যায়, আল্লাহর ব্যাংকে জমা হয়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত অনুযায়ী 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে এটা ফেরত দেবেন। তখন বান্দা আফসোস করবে, যদি আরো কিছু আল্লাহর ব্যাংকে জমা করতাম, আরো কিছু খরচ করতাম, কিন্তু তখন ওই আফসোস করলে কোনো কাজ হবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নির্দেশনা দিয়েছেন, মৃত্যু মুখে পতিত হওয়ার আগে, মালাকুল মউত আসার আগেই তোমার মালের উপরে তোমার পূর্ণ অধিকার আছে। যেখানে মন চায় খরচ করো, কোনো কৈফিয়ত দিতে হবে না। মানে দানের লাইনে আল্লাহ সন্তুষ্টির জন্য কোথায় কত টাকা দিলে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। ছেলেমেয়েরাও জিজ্ঞেস করতে পারবে না কেন দিলেন, এটা বলার কোনো অধিকার নেই।
কিন্তু যখনই কেউ মৃত্যু মুখে পতিত হয়ে গেল, মৃত্যু মুখে, মৃত্যু শয্যাশায়িত, এখন আর এই মাল তার নাই, এই মাল তার নাই, হাতছাড়া হয়ে গেছে। এখনো জান বের হয় নাই, কিন্তু রোগটা এমন আর বাঁচবে না, এরকম যদি মনে হয়, তো ওই রোগে এই মালে আর তার কোনো হাত থাকে না, ইচ্ছা মতন খরচ করতে পারবে না, দান করতে পারবে না, ওসিয়ত করতে পারবে না। আল্লাহ তাআলা মেহরবানি করেছেন যে বান্দা কষ্ট করে কামাই করলো, তো 1/3 মধ্যে তাকে অনুমতি দিয়েছেন, মৃত্যু সজ্জায় তুমি যদি একান্ত দান করতেই চাও, খরচ করতে চাও, 1/3, এর বেশি অধিকার নাই আর। কিন্তু যখন সুস্থ, সব দিয়ে দিলেও কোনো নিষেধ নাই, ছেলে মেয়ের জন্য রেখে যাওয়া কোনো জরুরি না, এবং এটা নিজেই করে যাওয়া লাগে। নিজের মৃত্যুর পরে, নিজের মৃত্যুর পরে ছেলে মেয়ে খুব কম যারা বাপ মার জন্য অনেক কিছু করে, বেশিরভাগই করে না, বেশিরভাগই করে না। যেমন ধরেন একটা মেসাল দিই, আমাদের এক মুসল্লি তবলিগ করতো, মেহনত করতো, ওরা 5 তলা বিল্ডিংয়ের মালিক। মৃত্যুর আগ মুহূর্তে, আগেও কাগজে লিখে দিয়েছে, মৃত্যুর সময় মুখে বলে গেছে যে এক ছেলে এক মেয়ে, এরা 4 তলা পর্যন্ত নিয়ে নেবে, 5 তলা এটা যে ভাড়া আসবে এটা মসজিদ মাদ্রাসায় প্রত্যেক মাসে দিতে হবে, আমার জন্য দিতে হবে, ওসিয়ত করে গেছে। এই ওসিয়তটা পালন করতে হবে, যেহেতু 3/1 মধ্যে আসলে ওসিয়ত পালন করা যায়। যা কিছু আসবে ভাড়া ইত্যাদি, এটা মসজিদ মাদ্রাসায় দিতে হবে, এটা করা দরকার সকলেরই, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, একটা বিল্ডিংয়ের মালিক, কমপক্ষে একটা ফ্ল্যাট একটা মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করে দেওয়া উচিত। কারণ মৃত্যু পরে ছেলেমেয়েরা করবে কোনো গ্যারান্টি নাই। এখানে তো ওসিয়ত ওয়াকফ করে নাই, কিন্তু ওসিয়ত যদি ওয়াকফ করে যেত কোনো মসজিদ মাদ্রাসার নামে, তাহলে ওইটা ওখানে যেত, কিন্তু ওয়াকফ করে না, ওসিয়ত করে গেছে। এখন মারা গেছে, 1 বছর হয়ে গেল, আজকে যদি শোনাচ্ছে যে 1 বছরের মধ্যে ভাড়াগুলো ওই ছেলে মেয়ে ভাগ করে নিয়ে নিচ্ছে, কিন্তু 1 টাকাও মসজিদ মাদ্রাসায় যায়নি। 4 তলা তো ভোগ করছেই, কিন্তু ওইখানে হস্তক্ষেপ, অভাব নাই কোনো। একজন মানুষের বাঁচার জন্য কত রূপ লাগে। এক লোক মারা গেছে কিছুদিন আগে, হজ করে নাই, অনেক টাকা পয়সা ছিল, হজের জন্য ওসিয়তও করতে পারে নাই। ওসিয়ত করলে বদলি হজ করানো জরুরি, ওসিয়ত যদি না করে, ছেলেপেলের ইচ্ছা, করলে করবে, না করলে ওদের কোনো গুনাহ নাই, গুনাহ তো বাপের হবে। আর হজ করে কেউ মারা না গেলে সে তো বন্দি, ইমানই মৃত্যু হবে কিনা সন্দেহ আছে। হাদিসের মধ্যে কি বলা হয়েছে, যার উপরে হজ ফরজ হয়ে গেল আর সে হজ করলো না, সে ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো পরোয়া নাই। নবীজি উম্মতের জন্য এত দরদি, একটা উম্মত জাহান্নামে না যাক, কিন্তু যে হজ করলো না ফরজ হয়ে যাওয়ার পরেও, তার সম্পর্কে বলছেন আমার কোনো পরোয়া নাই, ইহুদিও বললো না, খ্রিস্টান হয়ে বললো। তো যখন ফরজ হয়ে গেল, বাড়ি কমপ্লিট করে তারপরে যাব, ছেলে মেয়ের বিয়ে দিয়ে তারপরে যাব, ছেলে মেয়ের বিয়ের মধ্যে লাখ লাখ টাকা খরচ করতে হবে, হজে না যে ওই টাকাটা ছেলে মেয়ের বিয়ের জন্য খরচ করা হলো, 10 লাখ টাকা 15 লাখ টাকা খরচ করা হচ্ছে, তো কী লাভ হলো? হজটা করতে পারলেন না। এখন এই লোক মারা গেছে কিছুদিন আগে, 1 মাস আগে, ছেলেপেলেদের মনে হলো বাপ তো হজ করে নাই, হজটা করানো দরকার। তো এখন জিজ্ঞেস করি এখন হজে গেলে কত লাগবে, এমনি তো 6 লাখ টাকা, নিবন্ধন শেষ, এখন রিপ্লেস করতে হবে, রিপ্লেস করতে 1 লাখ টাকা লাগে, এটা এজেন্সিওয়ালা এরা কামাই করে, এটা হ্যাঁ 7 লাখ লাগবে। তো তারা রেডি মোটামুটি হজে পাঠাবে, বদলি হজে কাউকে পাঠাবে, যখন 7 লাখ টাকা লাগবে, বাস পিছিয়ে গেছে, করাবে না। 6 লাখ হলে করা তো কিনা আল্লাহ জানে, 7 লাখের কথা শুনে আর নাই, টাকা পয়সা আছে, খরচ করতে পারে, 10 লাখ খরচ করতে পারে, কিন্তু বাপ বলে যায় না যখন, তখন বাধ্যবাধকতা নাই, ছেলে মেয়ের জন্য রেখে গেছিল। তাহলে কি হলো, ছেলে মেয়ের জন্য কোন ভরসায় রেখে যাব, কোন আশায় রেখে যাব? নিজেরটা নিজেই করে যেতে হবে। ছেলে মেয়ে কিছু করুক আর না করুক, যদি আল্লাহ পাক কাউকে তৌফিক দেন, বাড়ির মালিক হয়ে থাকে, 5 তলা 10 তলা, কমপক্ষে একটা ফ্ল্যাট, 10-15 টাকা ভাড়া আসবে, একেবারে ওয়াকফ মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, তাদের ছেলে মেয়ে তসরুফ করতে না পারে, কি হবে? আপনার জন্য কেউ দোয়া করুক আর না করুক, মৃত্যুবার্ষিকী পালন করুক আর না করুক, এই সদকা জারিয়া, এটা জারি হয়ে গেল। যে হাদিসের মধ্যে বলা হয়েছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস,
মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 দরজা খোলা থাকে যেখান দিয়ে তার আমল নামায় সওয়াব পৌঁছতে থাকে। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের হায়াত কম, এই জন্য আল্লাহ তাআলা উম্মতের উপরে দয়া করেছে। 60-70 বছর বয়সে কতটুকু বা ইবাদত করতে পারবে, তো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় সওয়াব জারি থাকতে পারে। এই লাইনগুলো অবলম্বন করলে সুযোগ দিয়ে দিয়েছে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও মিন ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সদকা জারিয়া করে যাও। সদকা জারিয়া মানে এমন কোনো লাইনে টাকা পয়সা খরচ করে যাওয়া, এমন কোনো কাজ করে দিয়ে যাওয়া যার দ্বারা মানুষ উপকৃত হবে। এটা শুধু মসজিদ মাদ্রাসা জরুরি না, হাসপাতাল করে দিতে হবে। টাকা পয়সা আছে, হাসপাতাল করে দিল, রাস্তা করে দিল, গ্রামে রাস্তা নাই, লোকে যেতে পারে না, ভালো পানি পান করার জন্য একটা কূপ বসিয়ে দিল, যে কোনোভাবে তার দ্বারা মানুষ উপকৃত হয়। আর মসজিদ মাদ্রাসা হলে তো দ্বিগুণ সব, ওগুলো দিলে একটা সব প্রতিদিন আসে। আর মসজিদ মাদ্রাসা হলে প্রতিদিন পর্যন্ত এখান থেকে হেদায়েতের বয়ান চলবে, ইলমের চর্চা হবে, যারা শিখবে এরা যত আমল করবে, এরা অন্যকে শিখাবে, তারা যত আমল করবে, চলতেই থাকবে, সিলসিলা চলতেই থাকবে। এই জন্য এখানে দ্বিগুণ সওয়াব, মসজিদ মাদ্রাসার জন্য করলে দ্বিগুণ সওয়াব। এটা সদকায়ে জারিয়া। এটা নিজের জীবদ্দশা নিজের জন্য করে যাওয়া, ছেলে মেয়ের জন্য বসে না থাকা। তো ওরকম কারো তৌফিক হলে চেষ্টা করা উচিত যে মসজিদ মাদ্রাসার জন্য স্থায়ী কিছু করে দিয়ে গেলাম। 2 নম্বর, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যাওয়া। আমাদের হায়াত কম, আমাদের পরে আমাদের সন্তানরা আমাদের স্থলাভিষিক্ত হবে, আমরা আমল করতে পারি নাই, তারা আমল করবে, তাদের সন্তান হবে, তারা আমল করবে। এটা কখন হবে? যদি সন্তানকে দিনদার বানানো হয়, নেককার বানানো হয়। আর ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান, দিনদার সন্তান। আলেম বলা হয় না যে আলেম বানাতে হবে, সবার জন্য আলেম হওয়া কোনো জরুরি না। দুনিয়াবি লেখাপড়া শিখালেন, কিন্তু দিনদার। দিনদার কাকে বলে? যার মধ্যে দিন আছে। দিন কাকে বলে? আল্লাহর হুকুম মানা আর আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাগুলি থেকে বেঁচে থাকা। এই 2 জিনিসের নাম দিন এক কথায়। যা যা আল্লাহ তাআলা হুকুম করেছেন এগুলো পরিপূর্ণ মানা, যেটা করতে নিষেধ করেছেন এর থেকে বিরত থাকা, বাস এর নাম দিন। এটা এখন জানতে হবে আমাদের জন্য কি কি হুকুম, আমাদের জন্য কি কি নিষেধ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা জেনে যখন আমল করবে। তো সন্তানকে এরকম বানাতে হবে যে তার মধ্যে দিনদারি থাকবে। যখন দিনদারি থাকলো, এখন এই সন্তান দোয়া করবে, আমল করবে, যে কোনো আমল করবে, এটা পিতা মাতার আমল নামায় পৌঁছতে থাকবে। একটা বাচ্চা যখন হাফেজ হয়, 6 বছর বয়স 7 বছর বয়সে কোরআন শরীফ পড়া শুরু করে, মক্তবে পড়তে 1 বছর, নাজারায় পড়তে হয় 1 বছর, এই নাজারের মধ্যে খতম করতে হয়, এরপরে হেফজো শুরু করে। 3 বছর লাগে হেফজো করতে। একটা আয়াতকে কতবার পড়া লাগে, কতবার পড়লে এটা মুখস্থ থাকে, এই পুরা হেফজের টাইমে দেখা যাবে হিসাব করলে একটা আয়াত কমপক্ষে 1000 বার পড়া হয়েছে। যখন পড়ে তখন তো কমপক্ষে 10 বার 20 বার পড়বে, আবার শোনাবে, আবার পিছনে পড়া শোনাবে, আবার 7 সবক শোনাবে, সিস্টেম আছে। এই 3 বছরে দেখা যায় একটা আয়াত কমপক্ষে 1000 বার পড়া হয়েছে। তাহলে কোরআন শরীফ কয় খতম হবে? 1000 খতম হবে। ওই ছেলে নাবালেগ, আমলের খাতা এখনো খোলে নাই, এই যে তেলাওয়াত করলো, নেকিগুলো কোথায় যাবে? ওই বাপ মার আমল নামায় জমা হবে। ছেলেকে হাফেজ বানালো, মেয়েকে হাফেজ বানালো, এই তেলাওয়াতটা বেকার যায় নাই, এটা সবটা বাপ মার আমল নামায় যাবে। কোনো বাপ মার জন্য 1000 বার কোরআন খতম করা সম্ভব, কিন্তু সন্তানকে আলেম বানানোর কারণে, হাফেজ বানানোর কারণে তাদের আমল নামায় নেকিগুলো জমা হয়ে যাচ্ছে। এবং নাবালেগ বাচ্চাকে হজ করতে নিয়ে গেল, 7 বছর 8 বছর বয়স, নিয়ে যেতে পারে, তার তো আমল নামা খোলে না, ওই যে হজটা করে আসলো, এই হজের সবটা ওই পিতা মাতার আমল নামায় লেখা হবে। মানে নাবালেগ বালেগ হওয়ার আগে যা কিছু আমল করে
এটা পিতা মাতার আমল নামায় জমা হয়। তো নেককার না বানালে, দিনদার না বানালে এটা বাপ মা পাবে? এটা বাপ মার জন্য সদকা জারিয়া। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, হ্যাঁ, নেককার সন্তান তার জন্য দোয়া করবে। দোয়ার মুহূর্ত, বিশেষ করে যখন মৃত্যু শয্যা শায়িত, তখন শিয়রে বসে কোরআন শরীফ পড়বে, দোয়া করবে, জানাজা পড়ানোর যোগ্যতা অর্জন করবে। জানাজার মধ্যে দোয়া থাকে, হ্যাঁ, এই যে জানাজাটা আবেগের সাথে পড়বে, ওই নেককার সন্তান, দিনদার সন্তান, ওটা কি ইমাম সাহেব পড়লে হবে? উনি তো গতানুগতিক পড়ে যাবে, চোখে পানিও আসবে না, মনের মধ্যে ভাবটাও আসবে না। কিন্তু ছেলে যখন বাপের জানাজা সামনে নিয়ে আল্লাহু আকবার বলবে, তার দিলটা ভেঙ্গে চলে আসবে, হ্যাঁ, দিলটা ভেঙ্গে চলে আসবে, যে আবেগের সাথে সে তাকবীর বলবে, নামাজ পড়বে, দোয়া পড়বে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এটা আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সন্তানকে দিনদার না বানালে এটা হবে? কবর জিয়ারত করতে যাবে, সপ্তাহে সপ্তাহে কবর জিয়ারত করতে বলা হয়েছে। কবর জিয়ারত করে সেখানে সে যে আবেগের সাথে বাপ মার জন্য দোয়া করবে, এটা অন্য কোনো লোক দ্বারা হবে? কাউকে সাথে নিয়ে গেল, নিজে পারে না, কাউকে সাথে করে নিয়ে গেছে, চলো ভাই একটু কবর জিয়ারত করে আসি, দোয়া করে আসি, হ্যাঁ, সরে আসিন পড়তে হবে। তো যাকে সাথে করে নিয়ে গেল সে তো গতানুগতিক, বা ইমাম সাহেবকে বললো এটা খতম করে দোয়া করার জন্য, এগুলো গতানুগতিক হবে। কিন্তু ছেলে সরাসরি খতম করে কবর জিয়ারত করে ওইখানে দোয়া করলে যে আবেগ তার অন্তরের মধ্যে উঠলে উঠত, যার কারণে দোয়াটা কবুল হয়ে যেত। এই জন্য সন্তানকে দিনদার বানানো। আলেম হাফেজ বানাতে পারলে ভালো, যদি না বানাতে পারি দিনদার বানাই, তাহলে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন আর আলেম হাফেজ বানানোর সুযোগ নাই। তারা শেষ চেষ্টা করি যে এদেরকে যেন দিনদার দেখে দুনিয়া থেকে যেতে পারি, মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে থাকা। বড় হয়ে গেছে, বেলাইন হয়ে গেছে, মোবাইল নিয়ে ব্যস্ত, বাবার কথা শোনে না, কত কষ্ট করে মানুষ করলো, তারপরে হাল না ছাড়া, নিরাশ না হওয়া, চেষ্টা করতে থাকা মৃত্যু পর্যন্ত। নসিহত থামালে হবে না, বলতে থাকতে হবে, বিরক্ত হোক। বিরক্ত হোক, রাগ করুক, যাই করুক, পিতা মাতার দায়িত্ব হলো বলতে থাকা। এই বলতে থাকলে পিতা মাতা দায়িত্ব মুক্ত হয়ে গেল। এখন আর কিয়ামতের দিনে সন্তান বাপ মাকে অভিযুক্ত করতে পারবে না। কিন্তু যদি না বলে, যেমন বলার দরকার ওরকম যদি না বলে, ছেড়ে দিল তার উপরে, যা মন চায় করুক, তাহলে ওই সন্তানও বাপ মাকে ছাড়বে না কিয়ামতের দিন। যখন সন্তানের জন্য জাহান্নামের ফয়সালা হবে, তো তারা বাপ মাকে নিয়ে জাহান্নামে যাবে। দুনিয়ার সব কিছু আমাদের থেকে বুঝিয়ে দিয়েছে। পড়াশোনা ঠিকমতো না করলে বকাঝকা করেছে, চাকরির জন্য চেষ্টা না করলে বকাঝকা করেছে, কিন্তু নামাজ যে পড়লাম না, পর্দার সাথে চললাম না, আড্ডা দিলাম, মোবাইলের পিছনে সময় কত নষ্ট করলাম, কিছুই বলে না। যার কারণে আজকে আমি গুমরাহ, যার কারণে আজকে আমার জন্য জাহান্নামের ফয়সালা। বাপ মা যদি চেষ্টা করতো, তাহলে আজকে আমার এই দশা হতো না। তো আমি বাপ মাকে নিয়ে জাহান্নামে যাব। এটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন বাপ তার ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে যে আমার ছেলে আমার খোঁজ খবর রাখে না, টাকা পয়সা ঠিক মতন দেয় না, কামাই করে কিন্তু টাকা পয়সা ঠিক মতন দেয় না, আমার সাথে খারাপ ব্যবহার করে, যা যা করে আজকালকার ছেলেপেলেরা, ওই সময়ও ছিল এরকম কিছু কিছু অভিযোগ নিয়ে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ পেয়ে ওই ছেলেকে ডাকালেন, ডাকিয়ে এনে তাকে ধমকালেন, তাকে মারার জন্য চাবুক তুললেন। বাপের সাথে খারাপ ব্যবহার, বাপের খোঁজখবর না নেওয়া। ওই ছেলে বলল, হযরত একটু থামেন, বাপের যেমন আমার উপরে হক, আমি তার খোঁজখবর নেব, টাকা পয়সা দেবো, খেদমত করব, বাপের উপরে আমার কি হক আছে একটু বলেন? শুধু পিতামাতারই হক সন্তানের উপরে, নাকি সন্তানেরও হক আছে পিতামাতার উপরে? বললে সন্তানেরও হক আছে। শুধু বাপ একতরফা চাইবে তোমার কাছে এরকম তো না, তোমারও বাপের কাছে কিছু হক আছে। বলে কি হকগুলো? বলে হকগুলোর মধ্যে এক নম্বর হলো নেক সন্তান যেন হয়, এই জন্য দিনদার পাত্রী নির্বাচন করা। যে ছেলে বিয়ে করতে চায় তার জন্য এক নম্বর কাজ হলো দিনদার পাত্রী, যেন এই গর্ভে নেক সন্তান পয়দা হয়,
দিনদারি দেখলাম না, সৌন্দর্য দেখলাম, টাকা পয়সা দেখলাম, বা এমনি সম্পর্ক হয়ে গেল আজকে যেমন হয়, এইগুলোই মাপকাঠি। সম্পর্কটা মাপকাঠি, টাকা পয়সা মাপকাঠি, সৌন্দর্য মাপকাঠি। কিন্তু শরীয়ত মাপকাঠি কি দিয়েছে? দিনদারি। নিজে বিয়ে করতে চাও, ছেলে মেয়েকে বিয়ে করাতে চাও, ভাই বেরাদারের বিয়ে করাতে চাও, দিনদারি দেখো, আগে দিনদারি। তো পাত্রী, দিনদার পাত্রী নির্বাচন করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যখন সন্তানের জন্ম হবে আকিকা করবে, সুন্দর একটা নাম রাখবে। যখন বড় হবে, 2-3 বছর বয়স হলো, তাকে প্রথমে আল্লাহর নাম শিক্ষা দেবে, এরপরে এলেম শিক্ষা দেবে। এই কথাগুলো হকের কথা বললে। ওই ছেলে বললো, তারা দেখেন, পিতা আজকে আমার কাছে হক চায়, কিন্তু সে আমার কোনো হক আদায় করে নাই। বিবাহ করার জন্য একজন বাজারি মেয়েকে বিবাহ করেছে, কোনো দিনদার পাত্রীকে বিবাহ করে নাই। বাজারি মহিলা, পতিতা মহিলা, ভালো লেগেছে, একে বিয়ে করেছে। আমার জন্মের পরে আমার নামটাও ভালো রাখে নাই, সুন্দর নাম রাখা দরকার ছিল, নাম রেখেছে জুল। আরবিতে জুল বলা হয় পায়খানার পোকা, পায়খানার মধ্যে টুক হয় একরকম সাদা সাদা ছোট ছোট, নাম রেখেছে জুল। এই জুল থেকে জুয়েল, আমাদের দেশের লোকেরা নাম রাখে না জুয়েল, আরবি জুল থেকে জুয়েল পয়দা হয়েছে, পায়খানার কীড়া, এটা রেখেছে নাম। হ্যাঁ, আর যখন বয়স হয়েছে তো আমাকে কোরআন শরীফ শিখায় নাই, নামাজ কালাম শিখায় নাই। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? এই মোকদ্দমা খারিজ করে দিলেন। বাপের মোকদ্দমা খারিজ, তোমার কোনো অভিযোগ চলবে না, তুমি নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছ। ছেলের কাছ থেকে পাও, চাও, চাওয়ার আগে তাকে দিতে হবে না? তাকে দেওয়া দরকার, দাও নাই কিছু। সে ছেলে যা বললো কিছুই করো নাই তুমি, কাজে মোকদ্দমা খারিজ, তাকে ভাগিয়ে দিল। তো ছেলেদেরকে দিনদার বানাতে হবে। ছেলে মেয়েকে দিনদার না বানালে তারা কিয়ামতের দিন পাকড়াও করবে। আর 3 নম্বর হলো আমিন ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম রেখে যাওয়া যে এলেম দ্বারা মানুষ উপকৃত হবে। এলেম, কাউকে নামাজ শিখিয়ে দিলাম, একটা নামাজ পড়তে পারে না, নামাজ শিখালাম সুন্নত তরিকায়, এলে যতদিন নামাজ পড়বে, যত নামাজ পড়বে সে তো নেকি পাবেই, এই পরিমাণ নেকি ওই লোককে শেখানো হবে। আজ ওই লোক বেলাইন ছিল, তাকে লাইনে আনা হলো। তবলিগের লোকেরা বিভিন্ন জায়গায় যায়, তবলিগ করে। হ্যাঁ, বেনামাজিকে নামাজি বানায়, বেপর্দাওয়ালাকে পর্দা বানায়। হ্যাঁ, এগুলো বহুত বড় সদকা জারিয়া। তবলিগের কারণে কত লোকের মধ্যে পরিবর্তন আসছে। ডাকাত ছিল, চোর ছিল, হ্যাঁ, পরিবর্তন চলে আসছে। বেপর্দা ছিল, পরিবর্তন আসছে। ছেলে মেয়ে স্কুল কলেজে পড়তো, তবলিগে এসে দিন যখন বুঝে আসছে, এটাকে মাদ্রাসায় ভর্তি করেছে। বিবি বেপর্দা চলতো, পর্দার মধ্যে রেখেছে। নিজের মুখে দাড়ি ছিল না, দাড়ি রেখেছে। প্যান্ট পরতো গোড়ালির নিচে, যখন বুঝ আসছে এই গোড়ালি থেকে প্যান্ট কেটে ছোট করেছে। এরকম অনেক লোকের মধ্যে পরিবর্তন আসে তবলিগের মেহনতের কারণে। আসে কি আসে না, কি বলেন? এই যে পরিবর্তনটা আসলো, যারা মেহনতটা করলো ওই লোকটাকে নামাজি বানালো। হ্যাঁ, ওই লোকটাকে নামাজি বানালো, এই লোক সব পেয়ে যাচ্ছে। ছোট মনে না করা, যারা করে তুচ্ছতা ছিল না, এটা তবলিগ করে বেড়ায়। এটা কোনো ছোটোখাটো বিষয় না, এটা তো বহুত বড় জিম্মাদারি, সদকা জারিয়া। হ্যাঁ, সারা দেশে সফর করে, মানুষের হাতে পায়ে ধরে, বাড়ি বাড়ি যায়। হ্যাঁ, বহুত বড় ফজিলত। সময় সুযোগ করে এতে জোড়া দরকার। যতই ব্যস্ত থাকি, এই সমস্ত কৈফিয়ত আল্লাহর নিকট চলবে না। হাতে পায়ে ধরে বা চলেন, 3 দিনে যাই, 7 দিনে যাই, চিল্লা দিয়ে আসি, আমরা ব্যস্ততা দেখাই। কিন্তু এই ব্যস্ততা কতদিন থাকবে? কমপক্ষে আর কিছু না হোক নিজের আমল তো ঠিক হয়। সেটা কেরাত ঠিক নাই, ওখানে যে ঠিক হয়, মশলা মাসাইল জানে না, এইগুলো জানতে পারে। হ্যাঁ, 2-1 জন ব্যতিক্রম থাকতে পারে, লোকের আঙ্গুল তোলা, তবলিগ করে কী হবে, ওই তবলিগ করে, আবার ওকে হক নষ্ট করে, মিথ্যা বলে। এটা তো সবাই করে, কে না করে? 2-4 জন ব্যতিক্রম থাকেই, কিন্তু বেশিরভাগই কি হয়, ভালো হয়। এজন্য 2-1 জন যে ব্যতিক্রম, ওদের দিকে আঙ্গুল তুলে ওদের কারণে এটাকে সমালোচনা করা যাবে না। স্কুল কলেজ বিশ্বে যারা পড়ে, কত ঘটনা ঘটে, ধর্ষণে সেঞ্চুরি হয়। তাই বলে ওখানে ছেলেপেলে ভর্তি করা বন্ধ করে দিয়েছি যে না, ওখানে তো ধর্ষণে সেঞ্চুরি হয়। হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোনো ছেলেপেলে পড়া বন্ধ করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় কী ছিল আগে সরকারের আমলে? লোকজন ধরে নিয়েছে, এখানে গুম করা হতো, টর্চারিং রুম ছিল। হ্যাঁ, ব্যবসায়ীদেরকে ধরে এনে এখানে চান্দা নেওয়া হতো। কারা করতে এগুলো? ছাত্র নামে ছেলেপেলেরা। তো লোক কি ওখানে পড়া বন্ধ করে দিয়েছে যে এটা একটা
চান্দা নেওয়ার জায়গা, অত্যাচারের জায়গা। তো এরকম থাকেই সব জায়গা, ওটা থেকে বেঁচে থাকতে হবে, কিন্তু মূল কাজ যেটা সহি এটা করতে হবে। তো আউমিন ইলমিন ইউনতাফাউ বিহি, এলেম দ্বারা উপকৃত হওয়া, এটা কাউকে আমি দিন শিখালাম, ওলামায়ে কেরাম তাদের দ্বারা মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয়। এই জন্য ওলামায়ে কেরামকে সবচেয়ে বড় দানশীল বলা হয়েছে। লোকেরা দেখে যে আলেমরা টাকা পয়সা দেয় না, শুধু চায় মানুষের কাছে, অনেকে বদনাম করে আলেমরা চায়, দেই তো না। কিন্তু তারা যেটা দেয় এটা কোনো কোটিপতিরও দেওয়ার ক্ষমতা নাই। ওলামায়ে কেরাম যেটা মানুষকে দেয় কোনো কোটিপতি দিতে পারবে? ইমান সহি করে দিচ্ছে, আকীদা সহি করেছে, নামাজ সহি করেছে, মাসলা সহি করে দিচ্ছে, যার কারণে আপনি জান্নাতি হয়ে যাচ্ছেন। তো তাদের দানের কারণে আপনি জান্নাত পেয়ে গেলেন। জান্নাতের মধ্যে 1 বিঘত জায়গার মধ্যে একটা লাঠি যে রাখা যাবে 1 বিঘত লম্বা, এই একটা লাঠি এত দামি, সারা দুনিয়া বিক্রি করলেও একটা লাঠির বরাবর হবে না। সে জান্নাতের পথে আপনাকে চালাচ্ছে, সে জান্নাতের অধিকারী বানানোর জন্য চেষ্টা করেছে। এর সাথে বড় কোনো দান হতে পারে? এটা না বুঝে লোকেরা কি করে? আলেমদের সমালোচনা করে, হ্যাঁ, যে টাকা চায়, চান্দা চায়। চান্দাকে নিজের জন্য চায়? নিজে বিল্ডিং বানানোর জন্য চায়? চাই তো দিন চালার প্রচারের জন্য, মাদ্রাসার জন্য। এই জন্য কখনো এরকম চিন্তা যেন মনের মধ্যে না আসে, বরং কিছু দিতে পারলে নিজেকে ধন্য মনে করা। হ্যাঁ হ্যাঁ, যদি ব্যবসায়ী থাকে, অনেক থাকে, বললাম না 2-4 জন থাকেই, কেউ এর নামে ব্যবসা করতে পারে, নিজের আখের গুছাতে পারে, ওর থেকে সতর্ক থাকতে হবে। কিন্তু তাই বলে ঢালাওভাবে এটা সমালোচনা করা যাবে না। 2-1 জনের কর্মকাণ্ড দেখে এর থেকে বিরত থাকা যাবে না। তো এলেমের খেদমত মাদ্রাসায় দিলাম, আমাদের এলেমের চর্চা হচ্ছে, নিজে মানুষকে দিন শিখালাম, কিতাব লিখলাম, কিতাব লিখে ছাপিয়ে দিলাম, এদের উপকৃত হচ্ছে। ভাবে লিখতে পারি না, ছাপতে পারি না, কিন্তু একটা কিতাব আমি নিজের টাকা দিয়ে ছাপিয়ে দিলাম, হ্যাঁ, ওই কিতাব পড়ে মানুষের আমল ঠিক হবে, ইমান ঠিক হবে, এইটাও এলেমের খেদমত। মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে কিতাব কিনে দিলাম, তাফসীরের কিতাব দিলাম, হাদিসের কিতাব দিলাম। অনেকে মসজিদে কোরআন শরীফ দেয়, মান্নত করে, তালাশ করে করে নিউজ প্রিন্টের ছাপা ছোট ছোট লেখা, এইগুলো না মসজিদে দিয়ে দেয় মান্নত পুরা করার জন্য। ওই কোরআন শরীফ কে পড়তে পারবে? নিউজ প্রিন্টে ছাপা ছোট ছোট লেখা, বাইন্ডিংও ভালো না। আল্লাহর কালাম কিনলাম, মসজিদে দিলাম, তো তালাশ করে কম দামিটা তালাশ করে, আছে না এরকম? পড়তে পারে না কেউ, এরকম না হয়। আর যখন আল্লাহর ঘরে দেবেন, আল্লাহর কালাম আল্লাহর ঘরে দেবেন, তো মন খুলে এর পিছনে খরচ করলে ওইটা আপনার কাজে লাগবে। এখানে বখিরি করলে হবে? নিজে বই কিনতে যায়, যখন একটা উপন্যাস কিনি, কত দাম দিয়ে, ছোট্ট একটা উপন্যাস, 200 টাকার দাম, 50 পৃষ্ঠা, 60 পৃষ্ঠা, এটা কিনে আনলাম। আর একটা 200 টাকা স্কলারশিপ কিনতে হলে দাম বেশি, তালাশ করে করে কী করে নিউজ প্রিন্টারটা কিনে, নিজে বঞ্চিত হয়ে গেল, মাহরুম হয়ে গেলাম। এরকম যেন না হয়। এগুলো হলো এলেম, এইগুলো খরচ করার জায়গা। আলোচনা কি হচ্ছিল? যে আল্লাহ তাআলা খরচ করতে বলেছেন। কোথায় খরচ করব? যেটা আল্লাহর ব্যাংকে জমা হবে। এই খরচের 3টা খাত। একটা হলো সদকা জারিয়া, 2 নম্বর সন্তানকে নেক বানানোর জন্য, দিনদার বানানোর জন্য যা কিছু খরচ করা হবে, হ্যাঁ, এটা বেকার গেল না। স্কুল কলেজে পড়ানোর জন্য লাখ লাখ টাকা খরচ করলেন, মেডিকেলে পড়াবেন, 20 লাখ টাকা দিয়ে ভর্তি করলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবেন, 5 লাখ টাকা দিলেন, এই টাকার একটাও নেকি নাই, এই টাকার একটাও নেকি নাই। কিন্তু হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য তার পিছনে যা কিছু খরচ করলেন, মাদ্রাসা ভর্তি ফি হোক, মাসিক বেতন হোক, খানা পিনা হোক, কাপড় চোপড় হোক, এই সবগুলোর বিনিময়ে কি আছে? নেকি আর নেকি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়ার মধ্যে যে পয়সাগুলো খরচ করা হবে, একটাও নেকি নাই। আর সে যদি বেলাইন হয়ে যায়, তাহলে তো গুনাহ আর গুনাহ। টাকা পয়সা খরচ করলেন, আরও কি হয়ে গেল? কষাই হয়ে গেল, বেলাইন হয়ে গেল, হ্যাঁ, বদ্দিন হয়ে গেল। তাহলে পয়সাগুলো খরচ করার গুনাহ হবে। কিন্তু ছেলেপেলেকে আলেম হাফেজ বানানোর জন্য যা কিছু খরচ করা হবে, এটাও সদকা জারিয়ার মধ্যে শামিল হবে। তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাল সম্পদ দিয়েছেন। মৃত্যুর আগেই নিজের আখের নিজে তৈরি করে যাওয়া, নিজের রাস্তা নিজে তৈরি করে যাওয়া, ছেলেপেলের জন্য অপেক্ষায় না থাকা, তারা কখন কি করবে না করবে, বা করলেও বছরে একবার, তাও সুন্নত তরিকায় না, ওই করলেও কোনো লাভ নাই। মৃত্যুবার্ষিকী পালন করে, হ্যাঁ, ধনীদেরকে দাওয়াত দেই, মৃত্যুবার্ষিকী হবে, বিরিয়ানি পোলাও রান্না হলো, খেতে আসে কারা? ধনী আত্মীয় স্বজন, তারা সবসময় ভালো ভালো খায়। অথচ খাওয়া গেছিলো গরিবদেরকে, ওই গরিবরা বাইরে
দাঁড়ানো থাকে, বড় লোকের বাড়ি যদি হয় গেটের বাইরে দাঁড়ানো থাকে, যদি কিছু বাঁচে তখন দেই ভিক্ষা দেওয়ার মতো। অথচ রান্না বান্না করে এদেরকে যদি মহব্বতের সাথে দেওয়া হতো ওইটা কাজে লাগতো। এখন যে দেওয়া হয় তুচ্ছ তাচ্ছিল্য করে, ওটা কোনো কাজে লাগে না। আর ধনী লোকদেরকে খাওয়ানো হলো আরো সুন্দর করে, ওইটাও কোনো কাজে লাগলো না। কারণ মৃত্যুবার্ষিকী পালন করা ইসলামের মধ্যে নাই। সারা বছর খরচ করতে হবে, নির্দিষ্ট দিনে আপনি খরচ করলেন, দোয়া করলেন, খতম পড়ালেন, কোনো নেকি নেই। তাহলে বোঝা গেল নিজেরটা যদি নিজে না করে যায় তাহলে ছেলে পেলে আমার জন্য করবে, বা করলেও সহি তরিকায় করবে, সুন্নত তরিকায় করবে, এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো নিশ্চয়তা নাই। বারবার এটা চিন্তা করা যে আল্লাহ তাআলা দিয়েছেন, আমার কোনো কৃতিত্ব নাই, আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ তাআলা চাইলে নাও দিতে পারতেন, দিয়েছেন, ব্যাস আমি এখান থেকে আমার জীবদ্দশায় মন খুলে খরচ করে যাব। এটা হলো মুত্তাকিন হওয়ার একটা বড় গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন এবং মুত্তাকিনদের কাতারে আমাদের সকলকে শামিল করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন